আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। প্রিয় দেশবাসী, আমি মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান একটি বিষয় আপনাদের কাছে স্পষ্ট করার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, দীর্ঘ 2 যুগ ধরে আমি বাইরে লোক পাঠানো, শ্রমিক প্রেরণ এবং হজ ও উমরা যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছি। এই 2 যুগ ধরে আমি খুব সতর্কতার সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে কাজ করছি। কিন্তু 2026 সালের রমজানের পর আমার 2টি হজ উমরা গ্রুপের রিটার্ন টিকিট নিয়ে কিছু জটিলতা দেখা দিয়েছে। আমি এর আগেও এটা স্পষ্ট করেছি। আমি একটি আয়াটা এজেন্সি থেকে টিকিটগুলো সংগ্রহ করেছি। গত 25শে ফেব্রুয়ারি সম্পূর্ণ টাকা পরিশোধ করে আসা এবং যাওয়ার টিকিট আমি নিয়েছি। আমি আমার ব্যবসায়িক জীবনে কখনো ওয়ান ওয়ে টিকিট দিয়ে যাত্রী প্রেরণ করিনি এবং এটা আমার অফিস থেকে কখনো এটা করা হয় না। 100% পেমেন্ট ক্লিয়ারের পর আমরা আমাদের টিকিট নিয়েছি। যে অফিস থেকে আমরা টিকিট সংগ্রহ করেছি, যুদ্ধ পরিস্থিতির কারণে ওনাদের ভাষ্য অনুযায়ী ওনাদের পিএনআর ক্যান্সেল হয়েছে, যার কারণে আমার 2 গ্রুপে 55 জন এবং 74 জন হাজি সঠিক সময়ে দেশে আসতে পারেনি। আমি বিষয়টি জেদ্দা কনসুলেট অফিস, বাংলাদেশ হজ এজেন্সির সম্মানিত সচিব মহোদয়, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন দপ্তরকে অবহিত করেছি। যে টিকিটগুলো 5 তারিখে রিটার্ন ছিল, আমি 4 এপ্রিল এই সমস্ত অফিসকে আমি অবগত করেছি। আমি ওনাদের সহযোগিতা কামনা করেছি। ওনারাও আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। যে অফিস থেকে আমি টিকিট সংগ্রহ করেছি, তাদের নাম্বার দিয়েছি, তাদের সাথে ওনারা কথা বলে নিশ্চিত হয়েছেন। আমি 100% টাকা পরিশোধ করেছি। ওনারা ওনাদের জটিলতার কারণে আমার টিকিট দিতে পারেনি, যার কারণে আমার সম্মানিত হাজী সাহেবগণ এবং আমি অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। আমরা অনেক কঠিন পরিস্থিতি মোকাবেলা করেছি। 13 দিনের প্যাকেজ, প্রায় 31 দিন পর্যন্ত আমি আমার যাত্রীদেরকে দেখতে হয়েছে। তাদের থাকা খাবারের ব্যবস্থা আমি নিশ্চিত করেছি, সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। এবং দেশে ফেরত আনার বিষয়ে আমি থানার সাথে কথা বলে হাব অফিসের মধ্যস্থতায় টিকিট এজেন্সির সাথে সমন্বয় করে আমরা সকল যাত্রীর টিকিট আমরা দিয়েছি এবং আলহামদুলিল্লাহ সকল যাত্রী দেশে ফেরত এসেছে। এর মধ্যে আমার অফিসের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার, অসত্য তথ্য দিয়ে আমি দেখেছি প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া অপপ্রচার করছে। এর প্রতিবাদও আমি আমার পেজ থেকে, মাস্ক হজ গ্রুপের পেজ থেকে আমরা প্রতিবাদ জানিয়েছি। আমি আপনাদেরকে আবারও বলতে চাই, আমি 100% সততার সাথে, নিষ্ঠার সাথে, শতভাগ পেমেন্ট ক্লিয়ার করে টিকিট দিয়ে যাত্রীদেরকে প্রেরণ করেছি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং আয়টা অফিসের অদূরদর্শিতা এবং অতি লোভের কারণেও হতে পারে আমি এবং আমার হাজিরা কষ্ট পেয়েছে। এই জন্য আমি মহান রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই এবং আমি হাজী সাহেবদের কাছেও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি আপনাদের সবার দোয়া কামনা করছি। আপনারা অতীতে যেভাবে আমাদের সাথে ছিলেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার অফিসের জন্য দোয়া করবেন, মাস হজ গ্রুপের সাথে থাকবেন। আমি যেন সর্বোচ্চ আন্তরিকতার সাথে সম্মানিত আল্লাহর মেহমান হাজী সাহেবদের খেদমত করতে পারি, শ্রমিক ভাইদের খেদমত করতে পারি, প্রবাসী ভাইদের খেদমত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।